হাই, রাখি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রথম ব্লগেই আমার মা বাড়িতে ছিল না, তো মায়ের অনুপস্থিতিতে আমি কী করছি এটাই তোমাদের দেখাচ্ছি। সবাই চলে গেছিলো ঘুরতে, শুধু আমি আর দাদুই ছিলাম বাড়িতে। তো এই জন্য সম্পূর্ণ কাজ তো আজকে আমাকেই করতে হবে। তো সকাল সকালে উঠে গেছি, যেমন অন্যদিন দেরি করে উঠলেও এই দিনগুলা দেরি করে না, তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। আর আমি কি বলতো, ছোটোর থেকেই আমার মা বাবা আমায় এভাবে থুয়ে ঘুরতে যায়, তো সেখান থেকে আমার খুব একটা প্রবলেম হয় না। এরকম আমি অনেকবারই থাকি। ভেবেছি এই বালিশটা বেশি হচ্ছে, তাই এখানে ঢুকিয়ে রাখবো। ও মা, খুলে দেখি কি তার অবস্থা। আমি ভেবেছিলাম একদিন যে গুছাবো, কিন্তু ভাবি না যে সকালে গুছাবো। তো তারপরে ভাবলাম যে আমার কাছে টাইমও আছে হাতে, তো ফটাফট তাহলে গুছায় আনি। তাই জন্য দেখো এখানে সবগুলো এক এক করে এক একটা থাক আমি গুছায় নিচ্ছিলাম কমপ্লিট করে। ঘরটার পরিষ্কার করতেছিলাম। ঘর আর কি, আমি যখন একা থাকি তখন একবার ঘর পরিষ্কার করলেই হয়ে যায়, তখন আর বেশি বারবার করতে হয় না। তো তারপরে আমি নিজে মুখ টুক ধুয়ে এসে কালকে রাতে চুল বাঁধছিলাম, ওই বাঁধাটাই খুললাম। আর দেখো চুল যখন বেনি করবে তারপর যদি সেটা আর খোলা হয়, কি যে তার বাজে অবস্থা হয় চুলের। তো তারপর এখানে আমি খাচ্ছিলাম হলুদ। এই কাঁচা হলুদ খেতে আমার ভীষণ জঘন্য লাগে। অর্ধেক দিন তো আমি ভুলেই যাই খাওয়ার কথা, তো আজকে কেন জানি মনে পড়িয়ে গেছে, তাই জন্য এই যে খাচ্ছিলাম। খাওয়ার পর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে চাও হয়ে গেছিলো, চাটা সবাইকে দিচ্ছিলাম। আর মাছটাকে ধুয়ে কাইটে বেছে রেখেছিলাম, ভাবছিলামই যে দুপুরে রান্না করব। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে আমি সব সবজি কাটাকাটি বাটা, ভাগ্যিস মিক্সার মেশিনটা ছিল, নয়তো আমায় একদম শিলনোড়ায় বাটতে হতো। আমি পারি অবশ্য। তো তারপরে এখানে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছিলাম। আর গাছে অনেক ধনেপাতা ছিল, সেই জন্য গাছের থেকেই ধনেপাতা নিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর আমার কি অভ্যাস বলো তো, রান্না করলে আমার গ্যাস মোছাটা একটা ওটা করতেই হবে, এরকম একটা ব্যাপার। তারপর স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি পড়তে বসছিলাম, কারণ আগামীকাল আমার একটা এক্সাম আছে, তো ওটারই আমি পড়াশোনা করতেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।